সকালবেলা মিতু দরজা খুলতেই ৬ মাসের গর্ভবতী একটি মেয়ে বাসায় প্রবেশ করলো। অবাক হয়ে বলল, আপনি কে? কাকে খুঁজছেন? মেয়েটি বলল, আমি মিজান আর তুহিনের কাছে এসেছিলাম। তারা কি আছে? আছে তো। আপনি ড্রয়িং রুমে বসুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পুষ্প। আমি মিতু, আপনি বসুন। বলেই মিতু বেডরুমের দিকে চলে গেল। পুষ্প ড্রয়িং রুমে ঢুকে গেল। বিছানায় চিত হয়ে ঘুমাচ্ছে মিজান। মিতু বিছানার কাছে এসে বিছানার পাশে বসলো। মিজানকে ধাক্কা দিয়ে বলল, মিজান ওঠো, একজন গর্ভবতী মহিলা তোমাকে আর তুহিনকে খুঁজছে। মিজান উঠছে না। আবার ধাক্কা দিতেই মিজান মিতুকে টান দিয়ে বুকের উপর নিয়ে বালিশে শুইয়ে দিয়ে বলল, আরো একটু সময় আমার সাথে ঘুমাও, কোনো কথা বলো না। মিতু নিজেকে ছাড়িয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, যাও দেখা করে এসো। মিজান উঠে বসলো। চোখ মুছতে মুছতে বলল, এত সকালবেলা আবার কোন মেয়ে আসলো? একবার তো বললাম তোমাকে আর তুহিনকে খুঁজছে। মেয়েটার নাম কি কি যেন বললো? ও মনে পড়েছে, পুষ্প। পুষ্প নামে তো কাউকে চিনি বলে মনে হয় না। কথা না বাড়িয়ে দেখে আসলেই তো পারো। আচ্ছা বলে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে ঢুকে পুষ্প সামনে আসতেই মিজান যেন আকাশ থেকে পড়লো। পুষ্প সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি আমাকে চিনতে পেরেছো? মিজান আমতা আমতা করে বলল, অবশ্যই চিনতে পেরেছি। আমার দামি ফোন ৯৬,০০০ টাকা নিয়ে পালিয়েছিলে। আর তুহিনের কি কি নিয়েছিলে তা তো তুহিন আজও স্বীকার পায়নি। আজ তোকে পেয়েছি। আমিও তো এতদিন পর তোমাদের টানে তোমাদের কাছে এসেছি। আবার কোন ধান্দা করতে এসেছিস? এবার আর পার পাবি না, তোকে এবার পুলিশে দেব। পুষ্প মুচকি হেসে বলল, যে মেয়েটা দরজা খুলে দিল, মেয়েটাকে? আমার স্ত্রী। এখন বলো কি করবে? পুলিশে ধরিয়ে দেবে? আমি কি করব জানো? তুমি আবার কি করবে? তোমার বউ সহ সবাইকে বলে দেব। কি 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 বলে দেবে? আমার এই পেটের বাচ্চার বাবা তুমি। মিজান যেন আকাশ থেকে পড়লো। এক দৌড়ে তুহিন তুহিন বলে ডাকতে ডাকতে ড্রয়িং রুম থেকে তুহিনের বেডরুমের দিকে চলে গেল। পুষ্প মুচকি হেসে আবারও সোফায় বসে পড়ল। তুহিনও নিজের রুমে ঘুমাচ্ছে। মিজান দৌড়ে এসে তুহিনের পাশে বসে হাঁপাতে হাঁপাতে তুহিনকে জোরে ধাক্কা দিয়ে বলল, তুহিন উঠরে ভাই, সারে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাড়িতে কে চোর পড়েছে? না রে, চোর না, বাড়িতে আবার ডাকাত পড়েছে। দুলা ভাই দয়া করে একটু যে রেখেছে বলো তো কি হয়েছে? ভাইরে, পুষ্প এসেছে। কোন পুষ্প? তুহিনের কানের কাছে মুখ নিয়ে মিজান ফিস ফিস করে কি যেন বলার সাথে সাথেই তুহিন চমকে উঠে ভয়ে আমতা আমতা করে বলল, এই আপদ কি পথ ভুলে আসলো নাকি স্বইচ্ছায় আসলো? আগে চলো কথা বলে দেখি কোন ইচ্ছায় আসলো। না না, আমি যাব না, তুমি গিয়ে সামলাও। তোমার আপা জানার আগে চলো, দুজন মিলে সামলায়। আচ্ছা ঠিক আছে চলো। বলেই শালা দুলাভাই রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো পুষ্পর সাথে সোফায় বসে গল্প করছে মিতু। দুজনে মিলে চা খাচ্ছে। এমন দৃশ্য দেখে শালা দুলাভাইয়ের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। মিতু বলল, তোমরা বসো, তোমাদের চা দেব? মিজার আমতা আমতা করে বলল, দাও চা দাও। আচ্ছা আমি চা নিয়ে আসছি, তোমরা বসো। বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। শালা দুলাভাই সোফায় বসলো। তুহিন বলল, তুমি আবার এসেছো কেন? লুটপাট যা করার তো তা তো করেছো। আপনারা যদি মনে করেন লুটপাট করেছি, তাহলে আমি বলবো আপনাদের লুটপাট হওয়া জিনিসটা ফেরত দিতে এসেছি। মিজান অবাক হয়ে বলল, কি বলো? তুমি সমস্ত মালামাল ফেরত দিতে এসেছো? পুষ্প পেট দেখিয়ে বলল, এই যে আপনাদের দুজনের বাচ্চা, ওকে ফেরত দিতে এসেছি। এবার তো দুজনের অবস্থা আরো খারাপ হয়ে গেল। তুহিন মিজানের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি বলছে দুলা ভাই? আমার তো মাথা ঘুরছে। মিজান উত্তেজিত হয়ে বলল, নাটক করতে এসেছিস? আস্তে আস্তে কথা বলুন। উত্তেজিত হয়ে কথা বললে তো আপনার স্ত্রী শুনে ফেলবে, তখন তো আপনাদেরই অসুবিধা হবে। তুহিন বলল, পুষ্প তোমার মাথা কি এলোমেলো হয়ে গেছে? ৬ মাস পর কোত্থেকে এসে বলছো আমরা তোমার পেটের বাচ্চার বাবা? মিজান বলল, তুহিন তুমি বলো দুজনে কিভাবে একটা সন্তানের বাবা হয়? পুষ্প বলল, কিভাবে হয় তা আপনারাই ভালো জানেন। মিজান বলল, আমরা ভালো জানি মানে? মানেটা খুঁজেন। সেদিনের কথা মনে থাকলে তো মানে খুঁজতে হয় না। কি মনে আছে সেদিনের কথা? দীর্ঘ ২৩ দিন মোবাইলে প্রেম করার পর আজ পুষ্পকে বাসায় নিয়ে এসেছে তুহিন। দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে পুষ্পকে বুকে টেনে নিয়ে বলল, অনেক তো মোবাইলে প্রেম ভালোবাসা হলো, আজ আমার বাসা ফাঁকা, চলো দুজন দুজনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আমার কেমন জানি ভয় করছে। কোনো ভয় নেই, আজ আমি তোমার সব ভয় দূর করে দেব। পুষ্পকে শুইয়ে দিয়ে আদরে আদরে দুজনে মিলেমিশে একাকার হয়ে গেল। কিছু সময় পর কলিং বেলের আওয়াজে তুহিন ও পুষ্প বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। এখন আবার কে আসলো? গিয়ে দেখো, এ অসময়ে তো কারো আসার কথা না। আচ্ছা দেখছি। বলেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। দরজা খুলতেই মিজান বাসার ভেতরে ঢুকে তুহিনকে ধমক দিয়ে বলল,
এত সময় লাগে দরজা খুলতে? তুহিন থতমত খেয়ে আমতা আমতা করে বলল, তুমি এ অসময়ে কোত্থেকে আসলে? আমার বাসায় আমি এসেছি, তা কখন আসবো কখন যাব তা কি তোমাকে বলতে হবে? না মানে, তোমার তো আগামীকালকে আসার কথা ছিল, তাই না? ছিল, কিন্তু তোমাকে একা ছেড়ে ভালো লাগছিল না, তাই চলে এলাম। আচ্ছা, ভালো করেছো, যাও রুমে গিয়ে রেস্ট করো। কি ব্যাপার, তোমাকে কেমন জানি নার্ভাস নার্ভাস লাগছে? কি হয়েছে, এমন আমতা আমতা করে কথা বলছো কেন? কই, কি বলেছি? তুমি যাও রুমে যাও। আমাকে রুমে পাঠানোর জন্য এত ব্যস্ত হয়েছো কেন? ঘটনা কি? কোনো ঘটনা নেই, তুমি এত দূর থেকে এসেছো তো তাই তোমাকে রেস্ট করতে বলছি। চলো তোমার সাথে 2 দান দাবা খেলি। না দুলা ভাই, এখন দাবা খেলবো না, তুমি রুমে যাও, আমি তোমার সাথে দাবা খেলবই বলেই তুহিনের রুমের দিকে চলে গেল। তুহিন ভয়ে দুলা ভাই ডাকতে ডাকতে মিজানের পিছু নিল। তুহিনের রুমের ভেতরে ঢুকতেই দেখলো পরীর মতো সুন্দরী এক মেয়ে বিছানায় বসে আছে। মিজানের চোখ ছানা পড়া, বিছানার কাছে এসে কামনার চোখে তাকে বলল, তুমি কে? তুহিন দৌড়ে এসে বলল, দুলা ভাই, ওর নাম পুষ্প, তুমি এখন রুমে যাও। তাই তো বলি, কেন আমাকে দেখে এমন করছো? যাই হোক, তা কি মধু পান করা কি শেষ হয়েছে, নাকি আমি স্টার্ট করব? দুলা ভাই, আপা জানলে কিন্তু খবর আছে, এমন করো না, তুমি রুমে যাও। তা হবে না, টাকা দিয়ে যখন এনেছো, তোমার আপাও বাসায় নেই, ট্রেনিং এ গিয়েছে 1 মাস হলো, প্রয়োজনে আমিও টাকা দেব। দুলা ভাই, তুমি আর নিজেকে পরিবর্তন করতে পারলে না? কি করে নিজেকে পরিবর্তন করি? তুমি আর আমি একসাথে কত কলগাল বাসায় নিয়ে এসেছি, এনজয় করেছি, আর আজ তুমি আমাকে ছাড়া আমোদ ফুর্তি করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? যাও রুমের বাহিরে যাও। পুষ্প বলল, এটা কিভাবে সম্ভব? তুহিন, তুমি কিছু বলছো না কেন? উনি কি বলছে? দুলা ভাই, তুমি চলে যাও, তুমি তো ভালো করে জানো প্রতিটি রুমে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি, তোমরা এত সময় কি কি করেছো সব কিন্তু রেকর্ড হয়েছে, তাই যা বলছি কান পেতে শুনে চুপচাপ রুম থেকে বের হয়ে যাও। তুহিন পুষ্পকে ইশারা করে চুপ থাকার জন্য বলল। পুষ্প আর কোনো কথা বলল না। তুহিন চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। মিজান আস্তে আস্তে কাছে গিয়ে বলল, তুমি অনেক সুন্দর, এসো, আমার উতলা মনটাকে একটু শান্ত করে দাও বলে হাত বাড়িয়ে কাছে টেনে আদর করতে লাগলো। সেই রাতের ফসল হলো এই সন্তান, দুজনে সারা রাত আমাকে ভোগ করেছো। এখন শিওর বলতে পারবো না কে এই সন্তানের আসল পিতা, তাই দায়িত্ব দুজনকেই নিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে কে এই সন্তানের বাবা। শালা দুলা ভাইয়ের জবাব যেন বন্ধ হয়ে গেল। ভয়ে আমতা আমতা করে মিজান বলল, তুই টাকার জন্য নাটক করছিস তাই তো? টাকা যা লাগবে দেব, এখন বাসা থেকে বের হয়ে যা। পুষ্প হাসতে হাসতে বলল, তোমার ধারণা কিছুটা সত্যি, তবে পুরোটা না। আমার টাকা প্রয়োজন আছে, তবে আমার সন্তানের প্রয়োজন স্বীকৃতি। এখন বলো, বাবা কে হবে, তুমি না তোমার দুলা ভাই? একজনকে তো মেনে নিতেই হবে, তা না হলে মিজানের বউকে আমি সব বলে দেব। তুহিন ভয়ে কান্না করতে লাগলো। মিজানের তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। পুষ্প বলল, স্বীকৃতির প্রথম প্রমাণ হলো আমার অনাগত সন্তানের নামে এই বাড়িটা লিখে দিতে হবে, আর যদি আমার কথা মতো কাজ না করিস পুলিশ ডাকতে আমি বাধ্য হব, তোমাদের আত্মীয় স্বজন সবাইকে ডাকবো। তুহিন মিজানকে বলল, দুলা ভাই, এখন কি করব, মান সম্মান তো যায় যায় অবস্থা। মিজান বলল, এই জন্যই সবাই বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, আজ সেদিনটাই মনে হয়। প্রিয় ভিউয়ার্স, যৌবনের তাড়নায় ভুল পথে পা বাড়ানোর আগে ভাবা দরকার, হিতে কখনো বিপরীত হতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।